আর যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে সেখানে আমরা যেহেতু আগেই বলেছি আমাদের মূল টার্গেট কিন্তু পরবর্তী প্রজন্মের সাথে একটা কমিউনিকেশন করা। তো এখানে যেহেতু গিটারটা অ্যাভেলেবল এবং গিটারটা সবাই বাজাতে পছন্দ করে, শেখেও, সে কারণে এটা আমাদের একটা মূল ইনস্ট্রুমেন্ট। ওরা যেন তখন হয় কি দোতারার একটা ফ্লেভার আছে, আবার গিটারের একটা ফ্লেভার আছে। তা আপনাদের গানে কি এই লোকজ মানে এই যে যন্ত্র সঙ্গীত বা যন্ত্রগুলোর কি ব্যবহার হয়? মানে আপনারা মানে আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো তো আমরা বলবো ওয়েস্টার্ন, বাট আপনারা যখন লাইভে গান করেন তখন তো নিশ্চয়ই এগুলো ব্যবহার করেন। লাইভে যখন গান করি তখন আমরা প্রায়োরিটি দিচ্ছি কিছু কিছু গানের কম্পোজিশনের ক্ষেত্রে, যে কম্পোজিশন গুলো আসলে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট নির্ভর করব। যেমন এই মুহূর্তে যদি আমার কাছে দোতারার বাদক বা দোতারার ইনস্ট্রুমেন্টটা না থাকে তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু কম্পোজিশনটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমার কাছে ওই ইনস্ট্রুমেন্টটা হয়তো এখন নাই। একদম। তো ঠিক একইভাবে যখন চলে আসবে তখন আমরা ওইটাকে ইনকর্পোরেট করব এবং ওই ভিত্তিক কম্পোজিশন আমরা তৈরি করব।